সো আজকে আমরা যে প্রজেক্টের এয়ারড্রপ নিয়ে আলোচনা করব তারা এখানে দেখতে পারতেছেন $20 মিলিয়ন মতো বড় একটা ফান্ড রেজ করে ফেলছে এবং ইনভেস্টরস লিস্টে দেখতে পারতেছেন পলিগন চেইন, বিটডাউ, স্পার্ক ক্যাপিটাল এরকম কিন্তু ওয়েল নন কয়েকটা ভেঞ্চার্স ক্যাপিটাল আছে। যদিও এই ফান্ডিং এর ডাটাগুলো কিন্তু 2022 সালের, বাট এইখানে দেখতে পারতেছেন তারা কিন্তু এখনো এই ফান্ডিং রাউন্ডটা ডিসক্লোজ করে নাই। তার মানে এখন যদি লেটেস্ট আপডেট আসে তাহলে এই ফান্ড রেজের অ্যামাউন্টটা কিন্তু বাড়তে পারে। সো বুঝতেই পারতেছেন অনেক আগের থেকে তারা এই প্রজেক্ট নিয়ে কাজবাজ করতেছে এবং রিসেন্টলি তারা এই প্রজেক্টের একটা এয়ারড্রপ লঞ্চ করছে। সো আমরা যদি বর্তমানে জয়েন করে থাকতে পারি তাহলে আশা করতেছি এখান থেকে ভালো একটা অ্যামাউন্টের এয়ারড্রপ পাওয়া সম্ভব। সো আমরা কিভাবে এই প্রজেক্টের এয়ারড্রপের মধ্যে জয়েন করতে পারবো এবং কোন কোন টাস্ক কমপ্লিট করলে এয়ারড্রপের জন্য এলিজিবল হবো, এই সব বিষয় নিয়ে আজকের পুরো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো প্রথমে একটু আপনাদেরকে কমন প্রজেক্টের কনসেপ্টের সম্পর্কে বুঝাই দেই যে তারা আসলে কি নিয়ে কাজ করতেছে। কমন প্রজেক্টটা বেসিক্যালি একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতেছে, অর্থাৎ আমরা ফেসবুক, টুইটার এইসব প্ল্যাটফর্মের মধ্যে যেভাবে পোস্ট করতে পারি এবং সেখানে মানুষের যে একটা এঙ্গেজমেন্ট থাকে, ওই কাজগুলো কিন্তু ব্লকচেনের মাধ্যমে Web3 সেক্টরের উপরে কমন প্রজেক্টের মধ্যে করা যাবে। সো আপনারা আমার টেলিগ্রাম পোস্টের মধ্যে রেজিস্ট্রেশন লিঙ্ক পেয়ে যাবেন। ওই লিঙ্কের উপরে ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। এখান থেকে সিম্পলি আপনারা ওয়ালেট কানেক্ট অপশন একটা ক্লিক করে দিবেন এন্ড দেন এখান থেকে মেটামাস্ক ওয়ালেটটা সিলেক্ট করবেন এন্ড দেন এখান থেকে কানেক্ট অপশন একটা ক্লিক করে দিবেন এন্ড দেন এগেইন কনফার্ম করবেন। এরপর এখান থেকে নেক্সট অপশন একটা ক্লিক করে দিবেন। তাহলে এখানে দেখতে পারবেন একটা ইউজার নেম ক্রিয়েট করতে বলতেছে। সো আপনি এখানে একটা ইউনিক ইউজার নেম দিয়ে দিবেন, যেমন আমি এখানে আমার নামটা দিয়ে দিলাম। এরপর আপনি সিম্পলি এখান থেকে নেক্সট অপশন একটা ক্লিক করে দিবেন। যদিও উপরে কিন্তু ইমেল অ্যাড্রেস অ্যাড করতে বলতেছে, বাট এটা কিন্তু অপশনাল, আপনি কিন্তু চাইলে পরবর্তীতে অ্যাড করতে পারবেন। সো আপনি যখন নেক্সট অপশনে ক্লিক করবেন তখন আপনাদেরকে এই পেজের মধ্যে নিয়ে আসবে এন্ড দেন এই পেজে আসার পরে আপনি আপনার ইন্টারেস্ট অনুযায়ী এখান থেকে কয়েকটা অপশন সিলেক্ট করে দিতে পারেন। যেমন আমি এখান থেকে কয়েকটা সিলেক্ট করছি। সো আপনি আপনার ইন্টারেস্ট অনুযায়ী এখান থেকে যতগুলো মন চায় সিলেক্ট করে দিবেন এন্ড দেন নিচে থেকে নেক্সট অপশন একটা ক্লিক করে দিবেন। তাহলে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। সো আপনি এখান থেকে সিম্পলি লেটস গো অপশন একটা ক্লিক করে দিবেন। তাহলে আপনারা এরকম একটা পেজের মধ্যে চলে আসবেন। আপনি যখন এই পেজের মধ্যে চলে আসবেন তখন এইখানে দেখতে পারবেন আপনার প্রোফাইলটা শো করবে। সো আপনি এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন এন্ড দেন এখান থেকে ভিউ প্রোফাইল অপশনে ক্লিক করে দিবেন। তাহলে এইখানে কিন্তু আপনাদের প্রোফাইলটা দেখতে পারবেন। সো আপনি সিম্পলি এখান থেকে এডিট অপশন একটা ক্লিক করবেন। তাহলে এইখানে দেখতে পারবেন আমরা অ্যাজ ইউজুয়াল অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের প্রোফাইলটা যেভাবে সাজাই ওইভাবে করে কিন্তু আপনি এখানে জিনিসগুলো কাস্টমাইজ করতে পারবেন। যেমন এখানে ক্লিক করে কিন্তু আমি আমার প্রোফাইলটা সিলেক্ট করতে পারি। এরপরে এই বক্সে আপনাদের ইমেল অ্যাড্রেসটা বসাই দিবেন। এরপরে নিচে দেখতে পারবেন একটা বক্স দেওয়া আছে। সো এই বক্সটা হচ্ছে আপনাদের বায়ো, অর্থাৎ আপনার সম্পর্কে এখানে কয়েকটা ওয়ার্ড লিখে দিবেন। এরপর একটু নিচের দিকে চলে আসবেন। তাহলে এখানে কিন্তু আপনারা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। সো আপনি সিম্পলি এখানে যে কোনো একটা পিকচার ইউজ করতে পারেন। এরপর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। তাহলে এখানে কিন্তু অলরেডি আপনাদের মেটামাস্ক ওয়ালেটের অ্যাড্রেসটা দেখতে পারবেন। এরপর আপনি এখান থেকে এগেইন আপনার ইন্টারেস্ট অনুযায়ী অপশনগুলো সিলেক্ট করে দিবেন। এরপর আবার একটু নিচের দিকে চলে আসবেন এন্ড দেন সিম্পলি এখান থেকে সেভ অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের প্রোফাইলটা কিন্তু এভাবে সেটআপ করা কমপ্লিট হয়ে যাবে। সো প্রোফাইলটা সেটআপ হয়ে গেলে এখানে একটা আইকন দেখতে পারতেছেন, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তাহলে আপনাদেরকে সেই আগের পেজের মধ্যে নিয়ে আসবে এবং এখানে দেখতে পারতেছেন কয়েকটা টাস্ক শো করতেছে। সো আমরা একে একে সবগুলো টাস্ক কমপ্লিট করব, বাট তার আগে এটা যেহেতু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সো আমরা আমাদের নিজেদের একটা কমিউনিটি ক্রিয়েট করে নিব। ওইটার জন্য এখানে একটা অ্যারো বাটন দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করে দিবেন এন্ড দেন এখান থেকে ক্রিয়েট কমিউনিটি অপশন একটা ক্লিক করবেন। তাহলে এখানে দেখতে পারবেন আপনাদেরকে ব্লকচেইন সিলেক্ট করতে বলতেছে। দ্যাট মিন্স এইখানে আপনাদের একটা অ্যামাউন্টের ফি দেওয়া লাগবে এবং এটা খুবই সামান্য অ্যামাউন্টের ফি লাগবে। সো এই পেজে আসার পরে জাস্ট আপনারা এখান থেকে বেস চেইনটা সিলেক্ট করে দিবেন। তাহলে আপনাদের ট্রানজাকশন ফি খুবই কম লাগবে। সো আমরা এখান থেকে বেস সিলেক্ট করে দিচ্ছি এন্ড দেন এখান থেকে কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দিব। তাহলে এখানে দেখতে পারবেন প্রথম বক্সে আপনাদের কমিউনিটি নেম দিতে বলতেছে। সো প্রথম বক্সে আমি আমার নামটা বসাই দিলাম এন্ড দেন চেইনের এখানে বেস চেইনটা সিলেক্ট করা থাকবে। এরপরে এই বক্সে আমাদের কমিউনিটি সম্পর্কে ছোট একটা ডেসক্রিপশন লিখে দিব। সো আমি এই বক্সে র্যান্ডমলি একটা ছোট ডেসক্রিপশন লিখে দিলাম। এরপর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন এন্ড দেন এখানে আপনাদের কমিউনিটির জন্য একটা পিকচার আপলোড করে দিবেন। বাট এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, যদি আপনি জেনারেট ইমেজের উপরে ক্লিক করেন তাহলে কিন্তু এআই এর মাধ্যমে একটা ইমেজ ক্রিয়েট করা লাগবে। আপনি যদি ইমেজ আপলোড করতে চান তাহলে উপরে যে জায়গাটা দেখতে পারতেছেন এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন এন্ড দেন এইভাবে আপনাদের ইমেজটা আপলোড করে দিবেন। এরপর নিচের থেকে লঞ্চ কমিউনিটি অপশন একটা ক্লিক করে দিবেন। সো যদি লঞ্চ কমিউনিটিতে ক্লিক করার পরে এরকম এরর শো করে তাহলে বুঝতে পারবেন আপনারা এখানে যে ইমেজটা আপলোড করছেন ওই ইমেজের সাইজটা 500 KB থেকে বড় এবং এখানে কিন্তু তারা এটা লিখে দিয়েছে ইমেজ মাস্ট বি স্মলার দেন 500 KB। সো আপনারা এই ইমেজটা একটু কম্প্রেস করে নেবেন। এরপরে এগেইন লঞ্চ কমিউনিটি অপশন একটা ক্লিক করে দিবেন। তাহলে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে এন্ড দেন এখানে আপনারা দুইটা বক্সে একটু এডিট করবেন, কারণ আমরা একটু আগে যখন কমিউনিটি নেম সিলেক্ট করছিলাম তখন কিন্তু এখানে একটা স্পেস ছিল, বাট এইখানে আমাদের নেম স্পেসটা যেহেতু একটা লিংক হিসেবে কাজ করবে যার ফলে আমরা এখানে স্পেসগুলো কেটে দিব এন্ড দেন নিচের বক্সে আমাদের কমিউনিটি সিম্বল দিয়ে দিব। সো আমি এখানে এনআর দিচ্ছি এন্ড দেন আমরা এখান থেকে ইয়েস করে দিব এন্ড দেন এখান থেকে সাইন অপশন একটা ক্লিক করে দিব। তাহলে আপনাদের ওয়ালেট থেকে একটা কনফার্মেশন চাওয়া হবে, আপনারা সিম্পলি এখান থেকে কনফার্ম করে দিবেন। তাহলে একটু লোড নিবে এন্ড দেন আপনাদের কমিউনিটি রেডি হয়ে যাবে। তো আপনারা সিম্পলি এখান থেকে গো টু কমিউনিটি অপশন একটা ক্লিক করে দিবেন। তাহলে একদম রাইট সাইডে ক্রিয়েট থ্রেড নামে একটা অপশন পাবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তাহলে আপনারা কিন্তু এই ওয়েতে কমিউনিটির মধ্যে পোস্ট করতে পারবেন। আমরা ফেসবুক, টুইটার অথবা ইনস্টাগ্রামে যেভাবে পোস্ট করি এখানে কিন্তু পোস্ট করার ধরনটা একটু
আলাদা। জাস্ট এখানে একটা টাইটেল দিবেন, যেমন আমি এখানে দিলাম ফার্স্ট পোস্ট অন কমন। এরপরে এখানে আরেকটা বক্স দেখতে পারতেছেন, এই বক্সে কিন্তু আপনারা পোস্ট রিলেটেড কোন একটা কথা লিখতে পারেন। সো আপনি এইভাবে র্যান্ডমলি কয়েকটা ওয়ার্ড লিখে দিবেন, এরপরে জাস্ট এখান থেকে ক্রিয়েট থ্রেড অপশন একটা ক্লিক করে দিবেন। তাহলে এইখানে দেখতে পারবেন আপনাদের থ্রেড অথবা পোস্ট করা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো আপনারা থ্রেড ক্রিয়েট করার পরে কমিউনিটি পেজ থেকে আগের পার্সোনাল হোম পেজের মধ্যে চলে আসবেন। জাস্ট এই আইকনের উপরে ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে। অর্থাৎ নিচেরটা হচ্ছে আপনাদের কমিউনিটি এবং উপরেরটা হচ্ছে আপনার পার্সোনাল প্রোফাইল। সো পার্সোনাল প্রোফাইল আসার পরে এখানে দেখতে পারতেছেন আরো 3টা টাস্ক শো করতেছে। তার মধ্যে প্রথমটা হইতেছে কোন একটা পোস্টের মধ্যে আপভোট করা লাগবে। আপভোটটা হচ্ছে কাইন্ড অফ ফেসবুকের রিঅ্যাকশনের মতো। এরপরে টাস্কটা হইতেছে আপনাদের প্রোফাইল সেটআপ করা কমপ্লিট করতে হবে। সো এটার জন্য আপনারা কমপ্লিট প্রোফাইল অপশন একটা ক্লিক করে দিবেন এন্ড দেন এখানে একটু চেক করে দেখবেন যে কোন কোন জায়গা আপনি ফিল আপ করেন নাই। যেমন এখানে দেখতে পারতেছেন আমরা কোনো সোশ্যাল লিংক অ্যাড করে নেই। সো আপনি সিম্পলি এখানে একটা ক্লিক করবেন এন্ড দেন আপনাদের টুইটার অথবা ইনস্টাগ্রাম অথবা ফেসবুক যে কোনো একটা লিংক বসাই দিবেন এবং এখানে অ্যাড করে নেবেন। এরপর একটু অন্য অপশনগুলোও চেক করে দেখবেন যে সব ফিল আপ করা আছে কিনা। যদি সব ফিল আপ করে যান তাহলে আশা করতেছি এই টাস্কটাও কিন্তু কমপ্লিট শো করবে। এরপরে টাস্কে বলা হইতেছে কোন একটা কমিউনিটি আপনাদেরকে এক্সপ্লোর করা লাগবে। সো আপনারা এই দুইটা টাস্ক একসাথেই কমপ্লিট করতে পারবেন। এটার জন্য আপনারা সার্চ বক্সে আসবেন এবং এইখান থেকে আপনারা চাইলে আমাদের কমিউনিটি সার্চ করতে পারেন। জাস্ট এখানে আপনারা নাইম রেজমান লিখলেই কিন্তু আমাদের কমিউনিটি চলে আসবে। সো এখানে দেখতে পারতেছেন আমাদের কমিউনিটি নিচে শো করতেছে। সিম্পলি আপনারা এখানে আমাদের কমিউনিটির উপর একটা ক্লিক করে দিবেন, তাহলে আপনারা কিন্তু এরকম একটা পোস্ট দেখতে পারবেন এবং এই পোস্টের এই পাশে দেখতে পারবেন একটা আইকন দেওয়া আছে। এই আইকনের উপরে ক্লিক করলেই কিন্তু বেসিক্যালি আপনাদের আপভোট করা কমপ্লিট হয়ে যাবে। সো আপনারা জাস্ট আমাদের কমিউনিটি সার্চ করবেন এবং এখানে যে পোস্টটা করা আছে এই পোস্টটা একটা আপভোট করে দিবেন এন্ড দেন আপনারা আবারও ড্যাশবোর্ডের মধ্যে চলে আসবেন। তাহলে কিন্তু আপনাদের এই টাস্কটাও কমপ্লিট শো করবে। সো কমন এয়ারড্রপের মেইন কনসেপ্টই হচ্ছে এখানে আপনাদের কমিউনিটি ক্রিয়েট করা লাগবে অথবা অন্য যে কমিউনিটিগুলো আছে সেখানে ইন্টারঅ্যাক্ট করা লাগবে। ইন্টারঅ্যাক্ট বলতে অন্য কমিউনিটিগুলো যে থ্রেড ক্রিয়েট করবে সেই থ্রেডের মধ্যে একটা আপভোট করে দিবেন এবং কমেন্ট করে দিবেন। তাহলে আপনাদের এঙ্গেজমেন্ট এখানে স্ট্রং হবে এবং আপনি কিন্তু এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন। এবং চেষ্টা করবেন আপনি নিজেও একটা কমিউনিটি ক্রিয়েট করার, কারণ কমিউনিটি ক্রিয়েট করার জন্য খুবই সামান্য পরিমাণে ফি লাগে। এবং আপনারা যখন আমার কমিউনিটি সার্চ করে এই পোস্টের মধ্যে কমেন্ট অথবা আপভোট করবেন তখন আমিও ট্রাই করব আপনাদের যে কমিউনিটি আছে সেখানে গিয়ে আপভোট এবং কমেন্ট করা। তাহলে কিন্তু আমরা আমাদের কমিউনিটির মধ্যে একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করতেছি, যার ফলে আমাদের এঙ্গেজমেন্ট কিন্তু আরো স্ট্রং হবে। সো এটাই ছিল কমন এয়ারড্রপ নিয়ে একদম ডিটেইলস একটা ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি কমন এয়ারড্রপ সম্পর্কে একদম A to Z সবকিছু বুঝাই দিতে পারছি। তো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যেহেতু আমাদের এই এয়ারড্রপের চ্যানেলটা একদমই নতুন, সো আপনারা যারাই এই চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনি বর্তমানে যেসব এয়ারড্রপের মধ্যে জয়েন করতেছেন সেই সব এয়ারড্রপ নিয়ে যদি কোনো একটা সিঙ্গেল আপডেট মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন। যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।